নাগেশ্বরী উপজেলার ঢুলুয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী প্রায় ২৫০। কাগজে কলমে স্কুলে কর্মরত ৫ জন শিক্ষক। খোঁজ নিয়ে জানা গেল স্কুলের প্রধান শিক্ষক ছুটিতে। আরেক সহকারী শিক্ষক সানজিদা শারমিন ২০১৬ সালের এপ্রিলে যোগদান করে আর স্কুলেই আসেননি। সহকর্মীরা জানেন, স্বামীর সাথে ঢাকায় থাকেন শারমিন। একই উপজেলার টেপারকুটি মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্রটাও ব্যতিক্রম নয়। প্রধান শিক্ষক ছুটিতে, আরেক শিক্ষক শিরিন আক্তার ২০১৫ সালে যোগ দিয়ে আর স্কুলমুখী হননি। সহকর্মীরা তার নাম জানেন, কিন্তু দেখেননি কখনো। স্যার বললামই তো, আপনি হেড স্যারের সাথে এই বিষয়ে কথা বলি। শিরিন, ওনাকে আমরা আসলে ওইভাবে ওইরকম করে চিনি না। কি ওনার সমস্যা এটা আমি জানি না। এতে আমাদের পাঠদানে খুবই বিঘ্নিত হচ্ছে। সদর উপজেলার বাসুরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকই অনিয়মিত। আরেক সহকারী শিক্ষকও কালে ভদ্রে আসেন স্কুলে। ২ জন নিয়মিত শিক্ষককে অনেকটা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সহায়তা করছেন একজন। মাসে আমার তেমন না, এটা হলো আমার ভালোবাসা বা এলাকার যেহেতু স্কুল। কুড়িগ্রামের বিভিন্ন স্কুলে শিক্ষকদের এমন অনুপস্থিতি ভাবাচ্ছে শিক্ষা বিভাগকে। উপজেলা শিক্ষা কর্মকর্তা বিষয়টি লিখিতভাবে জানিয়েছেনও ওপর মহলকে। অ্যাকশন নেওয়ার জন্য, তার মানে চাকরি থাক আর না থাক হয়তো দেখার বিষয় না, সেটা কথা ব্যবস্থা গ্রহণের জন্য আমি লিখছি। আমরা আমাদের মতো ব্যবস্থা নেব এবং শিক্ষা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান যেগুলো আছে, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বা তদুর্ধ্ব পর্যায়ে, সেখানে আমরা তাদের বিরুদ্ধে লেখার জন্য বলবো। শিক্ষা অফিসের তথ্য, জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে ১,২৩৭টি। এসব বিদ্যালয়ে অনুপস্থিতি সহ বিভিন্ন অভিযোগে গেল ১ বছরে বিভাগীয় মামলা হয়েছে ২০টি। এর মধ্যে তিরস্কার, বাৎসরিক বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্ট কেটে দেয়া সহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে ৫ জনের বিরুদ্ধে। মুর্শিদুজ্জামান হিমু, যমুনা নিউজ।